ওয়েলকাম ব্যাক পাবলিক পার্লামেন্ট জনতা সংসদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে বাংলা ভাষাভাষী যেসব লোক আছেন সবাইকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানিয়ে আজকে আমি দু একটা কথা আপনাদের সামনে বলবো। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে যেসব দেশে বাংলা ভাষাভাষী লোকজন আছেন এবং আমরা আসলে এই দেশটিকে আছে বাইরের আমাদের যেসব লোক, যেসব শ্রমিক এবং যেসব লোক বাইরে আছেন, যারা দেশের জন্য দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দেশের জন্য মুনাফা অর্জন করছেন, দেশের জন্য যে রেমিটেন্স অর্জন করছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত সালাম এবং শুভেচ্ছা জানাই। এবং বাংলাদেশের যেসব গার্মেন্টস কর্মী আছেন, যারা আসলে দেশের রেমিটেন্স বাইরে থেকে আনছেন এবং দেশের জন্য যারা দিন রাত কাজ করছেন, আমাদের গার্মেন্টস শিল্প সারা বিশ্বে আমাদের এই গার্মেন্টস শিল্পগুলো রপ্তানি হচ্ছে। গার্মেন্টস শিল্পের বিভিন্ন প্রকারের যে আপনার রেডিমেড কাপড়ের সামগ্রী আছে, এইসব সামগ্রী রপ্তানি করে এবং বাইরে রেমিটেন্স দিয়ে মূলত বাংলাদেশের আজকের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আর বাকি যারা আছে আমরা আসলে খুব একটা কন্ট্রিবিউট করতে পারছি না। তো আমি চাইবো যারা দেশের বাইরে আছেন তারা বাইরে থেকে দেশকে সাপোর্ট দিয়ে যাচ্ছে নিরলসভাবে, কোনো রকমের ইয়ে ছাড়াই, কোনো রকমের চিন্তা ভাবনা ছাড়াই। এবং দেশের যারা গার্মেন্টস শ্রমিক আছেন, গার্মেন্টস শিল্প নিয়ে যারা কাজ করছেন রাত দিন 24 ঘন্টা, তারাও আসলে দেশের জন্য কন্ট্রিবিউশন করছেন। তাদেরকে আমি আমার ব্যক্তিগত স্যালুট জানাই। কিন্তু আমরা বাকি যারা আছি, বাকি যারা 80% লোক আছি, তারা আছি আমলা, তারা আছি রাজনীতিবিদ, তারা আছি কৃষক, বিভিন্ন রকমের শ্রমিক, তারা আছি ড্রাইভার। এইসব লোক আসলে প্রত্যেকটা লোকেই কম বেশি কন্ট্রিবিউশনের সাথে জড়িত, দেশের অবদানের সাথে জড়িত। দেশকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা লোক দেশপ্রেমিক হিসাবে কাজ করছে। কিন্তু প্রবলেমটা কোথায়? আমরা আমাদের ইমেজ কেন খারাপ থাকবে? খাদ্যে আমাদের ইমেজ খারাপ, খাদ্যে দুর্নীতি হচ্ছে, আমাদের দুর্নীতি হচ্ছে শিক্ষা আমাদের ইমেজ সংকট, আমাদের ইমেজ সংকট হচ্ছে স্বাস্থ্যে, আমাদের ইমেজ সংকট হচ্ছে চিকিৎসা ব্যবস্থায়, আমাদের ইমেজ সংকট হচ্ছে অর্থনীতিতে, আমাদের ইমেজ সংকট হচ্ছে আমরা মব সৃষ্টি করি, আমাদের ইমেজ হচ্ছে ইমেজ সংকট সৃষ্টি করি রাজনীতিতে, এবং আমরা দুর্নীতিবাজদেরকে সেভ করার চেষ্টা করি। এই ধরনের ইমেজ আছে আমাদের। এসব আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সেসব ইমেজ সংকটকে কাজে লাগাতে হবে এবং ইমেজ সংকট থেকে বেরিয়ে আসতে হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশে 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, তারপর 2 লক্ষ মা বোনের ইজ্জত, এবং 24-এর গণ আন্দোলনে অনেকেই নিহত হয়েছেন। তাদের একটাই মানে স্বপ্ন ছিল, একটাই তামান্না ছিল যে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। তো বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে একা আসলে কেউ দায়ী না, আমরা মোটামুটি সবাই দায়ী। রাজনৈতিক ব্যক্তিত্ব, আমলারা এবং দেশের বিভিন্ন জনগোষ্ঠী এবং যারা আজকে মব সৃষ্টি করি, প্রত্যেকটা সেক্টর আমরা এই দুর্নীতির সাথে জড়িত। আমাদের এই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে দেশের জন্য এবং দেশের উন্নয়নের জন্য, দেশের স্বার্থে তারা ডিসিশন নেবে। এবং প্রত্যেকটা দল যাতে মানে একজন আরেকজনের প্রতি সহিষ্ণু হয় এবং একজন আরেকজনকে শ্রদ্ধা করে, এবং যারা মুরব্বী আছেন, বয়স্ক যারা আছেন, তারা কচি কাচাদেরকে স্নেহ করবেন, এবং কচি কাচা যারা আছেন, ছোট ছোট রাজনীতিবিদ যারা আছেন, বিভিন্ন ছাত্র সংগঠন থেকে যারা আছেন, তাদেরকে, আমাদের মুরব্বীদেরকে আপনারা শ্রদ্ধা করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকার করতেন না। আমাদের সবচেয়ে বড় নেতাকে, আমাদের সবচেয়ে বড় নেতা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবেন। উনি যখন মাটি দিয়ে হাঁটতেন, তো উনি মনে হইতো যে পাহাড়ে উঠতেছেন, এত সতর্কতার সাথে মাটি দিয়ে হাঁটতেন। তো উনার মধ্যে কোনো অহংকার ছিল না। উনি সবসময় দোয়া করতেন যে হে আল্লাহ, আমাকে আমার চোখে ছোট করে দাও এবং সবার চোখে আমাকে বড় করে দাও। মানে অহংকার করবেন না প্লিজ। সে ছোট হোক, বড় হোক, বাচ্চা হোক এবং সবচেয়ে বড় নেতা হোক, কেউ আসলে অহংকার করবে না। অহংকারের চাদর একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার চাদর নিয়ে কেউ মানে টানাটানি করবেন না। ভালো থাকবেন, এই প্রত্যাশায়। দেখা হবে আবার ইনশাল্লাহ। খুদা হাফেজ।